আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমেই আমরা চলে যাই গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। আচ্ছা, প্রথমেই গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের প্রতিটি সংখ্যার গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে একটি সংখ্যাকে যেই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে সেটা হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। অর্থাৎ 12কে কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে, অর্থাৎ ভাগ করলে 12 আর কোনো অবশিষ্ট থাকবে না, সেই সংখ্যাগুলি হচ্ছে 12-এর গুণনীয়ক। তো গুণনীয়ক কোনো দুইটি সংখ্যা গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই সংখ্যা দুটি দিয়ে ওই গুণফলকে ভাগ দেওয়া যায়, অর্থাৎ ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকবে না। তো এই ক্ষেত্রে আমি নামতা পদ্ধতি ব্যবহার করেছি, যেমন 1 গুণ 12 12, 2 গুণ 6 12, 3 গুণ 4 12, অর্থাৎ এই সংখ্যা দিয়ে 12কে ভাগ দেওয়া যাবে। অতএব 12-র গুণনীয়ক এই সংখ্যাগুলো। তো আমি সংখ্যাগুলো রেখেছি 1 2 3 4 6 12, 1 2 3 4 6 12। একই পদ্ধতিতে 20 এবং 24-এর গুণনীয়কগুলো আমি বের করেছি। 1 গুণ 20 20, 2 গুণ 10 20, 4 গুণ 5 20, আর কোনো সংখ্যা গুণ করলে 20 হয় না। সুতরাং 1 2 4 5 10 এবং 20 হচ্ছে 12-এর গুণনীয়ক। 24-এর গুণনীয়ক ঠিক একইভাবে 1 গুণ 24 24, 2 গুণ 12 24, 3 গুণ 8 24, 4 গুণ 6 24, অর্থাৎ 24-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 4 6 8 12 24। আপনারা যদি অন্য কোনোভাবে গুণনীয়কগুলো বের করতে পারেন তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখন এই তিনটি সংখ্যার সাধারণ যে গুণনীয়কগুলো আছে এই সাধারণ গুণনীয়কগুলো আমি এখানে লিখেছি। দেখুন 12 20 এবং 24-এর সাধারণ গুণনীয়ক কী কী আছে? 1 তিনটি সংখ্যার মধ্যেই আছে, 2 তিনটি সংখ্যার মধ্যেই আছে এবং 4 তিনটি সংখ্যার মধ্যেই আছে। অতএব 12 20 এবং 24-এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে 1 2 4। এবার তাহলে গসাগু কোনটি হবে? গসাগু হচ্ছে এই সাধারণ গুণনীয়কের মধ্যে যেই সংখ্যাটি হচ্ছে সবচেয়ে বড়, যেই গুণনীয়কটি হচ্ছে সবচেয়ে বড় সেটি হবে গসাগু। এই তিনটি সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 4, সুতরাং নির্ণয় গসাগু হবে 4।